আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাকে ডাটা রান্না করে দেখাবো। প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইজ এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিলের চাইতেও বেশি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইস দেখেন আমি তখন আদা রসুন বাটা দিই নাই, এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। তো দেখেন দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ আদা রসুন দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এই যে মশলাটা সেটা আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে যখন তেল হয়ে আসবে তখন আমার কেটে রাখা ডাটাগুলোকে আমি দিয়ে দেব, আলু দিয়ে ডাটা। তো দেখেন দিয়ে দিলাম ডাটাগুলো। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে নিচ্ছি। তো আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন যে কেমন হয়। আমি আসলে খুব সাধারণভাবেই রান্নাটা রান্না করি। তো দেখেন গাইজ, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। গাইজ দেখেন কাঁচামরিচের কালারটা আর আমার তরকারির কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অনেক দিন হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না। তো এখন দেখেন দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে নিলাম। নেওয়ার পরে 5 মিনিট পরে আসে দেখেন আমার তরকারিটা কষানো হচ্ছে, প্রায় কষিয়ে এই যে দেখেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব পানি। তো দেখেন দিয়ে দিলাম পানিটা পরিমাণ মতো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এটাতে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব মাছ। তো দিয়ে দিলাম মাছ। এটা হচ্ছে শিলকাপ মাছ। আমি এটা আপনাদেরকে ভেজে দেখাই নাই। তো দেখেন গ্যাস আমি শিলকাপ মাছ দিয়ে, সিলভার কাপ আর কি, সেটা দিয়ে আমি রান্না করতেছি আজকে ডাটা তরকারি। আমাদের ভাষায় কেউ শিলকাপ বলে, কেউ সিলভার কাপ বলে। তো আমি বললাম যে আমি এই মাছ দিয়ে রান্না করতেছি, আপনারাও রান্না করে দেখবেন। আর আমার দেখেন রান্নার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, তেলটা উপরে উঠে আসছে। দেখেন আমার প্রায় রান্না হয়ে আসছে গ্যাস। আর ডাটার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি অফিসে নেওয়ার জন্য একটু বক্সে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখেন আমার মতো করে রান্না করে আপনারাও দেখবেন কেমন হয়েছে। আর আমাকে বলবেন যে আমার রান্নাটা ভালো লাগছে কি না। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।